ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সদস্য সংস্থার মাধ্যমে 1,00,000 কোটি টাকার এক বিশাল বিনিয়োগের খসড়া তৈরি করছে। সম্প্রতি নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের সঙ্গে আইসিসি সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক এই নতুন জল্পনার জন্ম দিয়েছে। 2026 সালের জুনে এসে এই মেগা পরিকল্পনা পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে কতটা বাস্তবসম্মত তা বুঝতে আমাদের এর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে বিশদভাবে বিশ্লেষণ করতে হবে। আর সেটা নিয়েই আজকের গোটা এপিসোড, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাস ঘাটলে দেখা যাবে বিনিয়োগের খসড়া বা প্রস্তাব রাজ্যে নতুন কিছু নয়। বাম আমলের শেষ লগ্নে সিঙ্গুর বা নন্দীগ্রামের ঘটনা হোক কিংবা পরবর্তী সময়ে প্রতি বছর আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, লক্ষ লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হলেও মাটিতে তার প্রতিফলন মিলেছে সামান্যই। অতীতের এই ব্যর্থতার প্রধান কারণগুলো ছিল জমিনীতি ও রাজনৈতিক জটিলতা। পশ্চিমবঙ্গের শিল্পায়নের সবচেয়ে বড় বাধা ছিল নিষ্কণ্টক জমির অভাব এবং সরকারের বাধ্যতামূলক জমি অধিগ্রহণ না করার নীতি। ক্ষুদ্র ও খণ্ডিত কৃষিজমি হওয়ায় বড় কারখানার জন্য জমি পাওয়া সবসময় জটিল ছিল। এছাড়া রয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। বিগত বছরগুলোতে দিল্লির কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের শাসক দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে অনেক কেন্দ্রীয় অনুদান বা নীতিগত সিদ্ধান্ত আটকে ছিল। শিল্পপতিরা এই দ্বিমুখী টানাপোড়েনের জন্য রাজ্যে পুঁজি ঢালতে ভয় পেতেন। তাছাড়া রয়েছে লাল ফিতের ফাঁস ও পরিকাঠামোগত ঘাটতি। সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স বা এক জানালা নীতির অভাব এবং বন্দর বা লজিস্টিক্স পরিকাঠামোর মন্থর গতির কারণে বড় প্রকল্পগুলো ফাইলবন্দি হয়েই থেকে যেত। 2026 সালের এই জুন মাসে দাঁড়িয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমীকরণ অনেকটাই বদলেছে। 1,00,000 কোটি টাকার এই মহা পরিকল্পনাকে সফল করতে এবার একটি সম্পূর্ণ নতুন কৌশল নেওয়া হয়েছে। অতীতে বিনিয়োগের আলোচনা মূলত রাজ্য সরকার এবং শিল্প মহলের মধ্যেই সীমাবদ্ধ থাকত, কিন্তু এবারের পরিকল্পনাটি আলাদা, কারণ এখন ত্রিপাক্ষিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে, যেখানে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য প্রশাসন যৌথভাবে কাজ করবে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের দ্বারস্থ হওয়া এটাই প্রমাণ করে যে কেন্দ্রীয় নীতি ও প্রযুক্তির সাহায্য নিয়ে এবার রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, আগে যা হয়নি এবার তা কেন হবে? 2026 সালের বর্তমান পরিস্থিতি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, বর্তমান প্রশাসনিক নীতি অনুযায়ী কোনো সংস্থাকে শুধু কাগজে কলমে জমি না দিয়ে তাদের আর্থিক সক্ষমতা এবং অতীতের ট্র্যাক রেকর্ড কঠোরভাবে যাচাই করা হচ্ছে। এতে ফাটকা কারবারিদের বদলে প্রকৃত বিনিয়োগকারীরাই সুযোগ পাবেন। দ্বিতীয়ত, 2025 সালের শেষ ভাগ থেকে দেশের বাণিজ্য মন্ত্রকের উন্নত ডিজিটাল পোর্টালগুলোর সাথে রাজ্যের সমন্বয় বাড়ায় লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্রের গতি অনেকটাই বেড়েছে। তৃতীয়ত, ডানকুনি ও খড়গপুরে ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কাজ সম্পূর্ণ হওয়ার মুখে থাকায় কাঁচা মাল এবং তৈরি পণ্য পরিবহন এখন আগের চেয়ে অনেক সহজ। বর্তমানে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থান একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাজ্যে শিক্ষিত ও দক্ষ যুব সমাজের সংখ্যা প্রচুর, কিন্তু সেই তুলনায় উচ্চ বেতনের শিল্প বা প্রযুক্তিগত কর্মসংস্থানের অভাব রয়েছে। ফলে মেধা পাচার রুখতে এই 1,00,000 কোটি টাকার বিনিয়োগ অত্যন্ত জরুরি। কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ আত্মনির্ভর হলেও জিডিপি বৃদ্ধিতে শিল্পের অবদান বাড়াতে হবে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এই বিনিয়োগ সফল হলে মেদিনীপুর, আসানসোল, দুর্গাপুর বেল্ট এবং শিলিগুড়ির মতন অঞ্চলে ব্যাপক পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে, যেমন পরিবহন, আবাসন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সভাপতি ব্রিজভূষণ আগরওয়ালের মতে শিল্প মহলে বাংলার বাজার নিয়ে একটি নতুন ইতিবাচক শক্তির সঞ্চার হয়েছে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে ভূ রাজনৈতিক অবস্থানের কারণেই কর্পোরেট সংস্থাগুলো পশ্চিমবঙ্গকে আর এড়িয়ে যেতে পারছে না।
বেঙ্গল চেম্বার অফ কমার্সের এই প্রস্তাবিত 1,00,000 কোটি টাকার বিনিয়োগ যদি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে মাটিতে বাস্তবায়িত হয়, তবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। আগামী 22শে জুন 2026-এ সরকার ও শিল্প মহলের যৌথ বৈঠকে এই মেগা বিনিয়োগের একটি চূড়ান্ত রূপরেখা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ সহায়তায় যদি লাল ফিতের ফাঁস কেটে জমি ও পরিকাঠামো দ্রুত নিশ্চিত করা যায়, তবে 2026 সালের এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। আমরা তাকিয়ে রয়েছি সেই সুদিনের দিকে, যেই সুদিনের আশা গোটা পশ্চিমবঙ্গবাসী দীর্ঘদিন ধরে করছে। পশ্চিমবঙ্গ দেখতে চাইছে হেভি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ অটোমোবাইল সেক্টরের মতন বড় ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে একের পর এক স্মার্ট সিটি, মানুষের জীবনের মান উন্নয়ন, অর্থাৎ বেশি টাকার স্যালারির কর্মসংস্থান, যাতে অন্য রাজ্য অতটা আকর্ষণীয় না লাগে, এবং বাইরের রাজ্যের মানুষের কাছেও পশ্চিমবঙ্গ হয়ে ওঠে আকর্ষণীয় কেন্দ্র। পুরোটাই এখন দেখার বিষয় যে আগামী দিনে কি হয়। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। বলো, কি জানতে চাও?